এদিকে দেখো জামা কাপড়ের পাহাড় নিয়ে বসছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পুজো উপলক্ষে কী কেনাকাটা করেছি। আর বড় আমার জন্য এত দামি একটা জিনিস কিনে নিয়ে আসবে আমি তো কখনো কল্পনাই করতে পারিনি, এত দামি একটা শাড়ি নিয়ে এসেছে। সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবার দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক। তো পুজো তো শুরু হয়ে গিয়েছে, আর আজ যেহেতু সপ্তমী, কিন্তু আমি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে পুজোতে আমরা কী কী শপিং করেছি। তো যাই হোক, এবছর তো আমি বেরোতে পারিনি, তো বর শাড়ি কিনে নিয়ে এসেছিলো আর ওর শপিংও করে এসেছিলো। তো যাই হোক, আমি দুদিন বেরিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য, তখন কিছু কিছু শপিং করেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো যে পুজোতে আমরা কী কী শপিং করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কাঠটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, যাই হোক প্রথমে ছেলে মেয়েটা দিয়ে শুরু করি। তো এবছর পুজোতে আমি অনেক ভালো ভালো উপহার পেয়েছি, যেগুলো আমি আশা করিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে মানে গল্প করতে করতে শেয়ার করবো যে কী উপহার পেয়েছি। প্রথমে মেয়ের জামাটা দিয়ে শুরু করি। তো দেখো, মেয়ের এই একটা জামা, এইখানটা সুন্দর কাজ করা আছে, আর এটা কিন্তু গিফট পেয়েছে। আর হচ্ছে নিচে হচ্ছে এই গেঞ্জিটা পরে তারপরে জামাটা পরতে হবে। তো এই একটা জামা হলো মেয়ের, প্রচুর প্রচুর কেনাকাটা হয়েছে, তাও বেরোতে পারিনি, তাও অনেক কেনাকাটা করে ফেলেছে। তো যাই হোক, এটা হচ্ছে ছেলের একটা জামা, ভীষণ সুন্দর। কদিন পরে তো পুজোর পরে ঠান্ডা পড়ে যাবে, তখন পরতে পারবে। আর এইটা ছেলের একটা জামা, এই জামাটা এর সঙ্গে আছে প্যান্ট। তো এবছর ছেলে মেয়ের জন্য তেমন কিছু কেনা হয় না, কারণ কিছুদিন পরে ঠান্ডা পড়ে যাবে, তখন ওদের জন্য আরও কেনাকাটা করবো। তো তাও করা হয়েছে কিছু কিছু। তো তারপরে দেখা আমার সুন্দর পছন্দের একটা কুর্তি। এই কুর্তিটা হচ্ছে আমি একটা অনলাইন মানে পেজ থেকে নিয়েছি, ফেসবুক পেজ থেকে। দেখো বুকের কাছ থেকে এরকম ঠাসা কাজ করা, আর হচ্ছে এরকম হাতের কাছেও কাজ আছে, আর পুরো মানে বডিটা হচ্ছে প্লেন। তো ফেসবুকে দেখবে পেজ আছে দেবারতীস কালেকশন বলে, তো আমি ওই ফেসবুক পেজ থেকে নিয়েছি। আর কুর্তিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তোমরা যারা যারা আগে নিয়েছো তারা তো জানোই আর যে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম নিলাম, আর ফার্স্ট টাইম নিয়ে আমার এতটা ভালো লেগেছে না কি বলবো। এই গেল আমার একটা কুর্তি, আর আমি একটা কুর্তিই নিয়েছি, কারণ হচ্ছে আমি তো বেরোতে পারিনি, আর তোমার দাদাভাই হচ্ছে শাড়ি নিয়ে এসেছিলো। তো শাড়িটা পিকো ফলস বা কিছুই করা হয়নি, পরতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো আরেকটা শাড়ি, এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আছে। এটা হচ্ছে অষ্টমীতে ধরো অঞ্জলি দেওয়া বা যে কোনো বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান হলো তখন পরতে পারবো, কারণ লাল সাদা আছে। আর শাড়িটা ভীষণ সুন্দর, পিওর সিল্কের মধ্যে আছে, আর একটু হালকা না, মানে পরেও অনেক মানে আরাম পাওয়া যাবে। আর পিওর সিল্ক শাড়ি কিন্তু আমি আগে কখনো পরিনি, আর এই ফার্স্ট টাইম আমি পরবো। দেখো শাড়িটা কতটুকু ভাঁজ করেছি, কতটুকু হয়ে গেছে, পরলে পরে মানে বেশি ভালো লাগবে। মানে আমার না অত মানে কাজ করা শাড়ি ভালো লাগে না, সিম্পল থাকবে, পরে বেশ মজা পাবো, সেটাই বেশি ভালো লাগে। তো এবার তোমাদের দাদাভাইয়ের জন্য দেখাই যে ওর জন্য কী কী শপিং করেছে। ও হচ্ছে শপিং করতে গিয়েছিলো, তখন আমাকে ভিডিও মানে ছবি পাঠিয়েছিলো, তখন আমি পছন্দ করে দিয়েছি। আর হচ্ছে ও তেমন ওর জন্য গিয়ে মানে একা একা গিয়ে কখনো কেনাকাটা করে না, কারণ ও ঠিকঠাক পছন্দ করতে পারে না। তো যাই হোক, আমাকে ছবি পাঠিয়েছিলো, আর ওর ছেলেরা গিয়েছিলো পছন্দ করে করে আমাকে ছবি পাঠাচ্ছিলো, তারপর আমি মানে বলছিলাম যে এটা নাও এটা নাও। তো দেখো এই গেঞ্জিটা নিয়েছে, এগুলো সবই পিটার ইংল্যান্ডের। তো দেখো এই গেঞ্জিটা ভীষণ সুন্দর, আর নেভি ব্লু কালার কিন্তু আমার ফেভারিট একটা কালার। তো ওর জন্য ওই একটা গেঞ্জি নিয়েছে, আরেকটা গেঞ্জি নিয়েছিল, সেটাও আজকে পরে ফেলেছে। আজকে পরে হচ্ছে বাইরে খেতে গেছিলো সব বন্ধু বান্ধবের সঙ্গে। আর এই নেভি ব্লু কালারের একটা প্যান্ট নিয়েছে, প্যান্টটা হয়তো মানে ফোনে কালো লাগছে, কিন্তু সামনে থেকে হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে। তো এটাও পিটার ইংল্যান্ডের। তো যাই হোক, সবই মানে ভালো কোয়ালিটির। আর এই শার্টটা নিয়েছি, এই শার্টটা হচ্ছে যখন কিনেছে তখন আমাকে ছবি পাঠায়নি, বাড়িতে এসে দেখছি যে এই শার্টটাও নিয়েছে, কারণ ও বলছে যে আমি এই শার্টটা নিয়েছি, এটা তো ছবি পাঠাওনি। বলে কি এটা ছবি পাঠালে তুমি পছন্দ করতে না, কারণ একটু মানে লাইট কালারের মধ্যে আছে, তো একটু বয়স্ক বয়স্ক লাগবে আমি বলছি। তো বলছি আমি জানতাম তুমি পছন্দ করবে না, এই জন্যই ছবি পাঠাইনি। তো যাই হোক, এই একটা শার্ট নিয়েছে। আর হচ্ছে এই শার্টটাও আমি পছন্দ করে দিয়েছি, এই যে অফ হোয়াইট কালার আর সাদা কালারের মধ্যে আছে। আর হচ্ছে আমি সবগুলো ভাজ করেছি না, ছেলেদের জিনিসের আর কি ভাজ করবো। আর এই একটা মানে টি শার্ট নিয়েছে, আর হচ্ছে নিয়েছে হলো এই একটা প্যান্ট নিয়েছে। তো এই ছিল কেনাকাটা। আর বর আমাকে এবছর এমন একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। তো এবছর খুব মানে এই জিনিসটা আমি কখন আশাই করিনি যে ওর থেকে যে এই জিনিসটা দেবে আমাকে। তো যাই হোক, সেই জিনিসটা আমাকে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো কালকে তো বাজারে গিয়েছিলাম, কালকেও কিছু কিছু কেনাকাটা করেছি। কালকে তো ষষ্ঠী ছিল, তাও বাজারে গিয়েছি কিছু কিছু কেনাকাটা করছি। যেমন কালকে গিয়ে ব্লাউজগুলো কিনে নিয়েছি। দেখো এই একটা ব্লাউজ নিয়েছি, হচ্ছে
কী কালার বলবো, জাম কালারের মধ্যে। তো দেখো এই একটা ব্লাউজ নিয়েছি কালকে, আর এই একটা নিয়েছি রেড কালারের মধ্যে, কারণ সব শাড়ির সঙ্গে পরতে পারবো। আর পেছনটা কিন্তু ভিনেকের মধ্যে আছে। আর এই ব্লাউজটা এখন খুব চলছে, ট্রেন্ডিংয়ে চলছে। তো একটা ব্লাউজ নিয়েছি। আর এই ব্লাউজটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। দেখো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে, ব্ল্যাকই বলা যায়, তো যাই হোক নেভি ব্লু কালারের মধ্যে আছে। আর এখানে এরকম কাজ করা, হাতাটায় পুরো ঠাসা কাজ করা, আর পেছনটা এরকম কাজ করা আছে। এই 3টে ব্লাউজ নিয়েছি। আর এই 3টে ব্লাউজের দাম নিয়েছি কিন্তু 1000 টাকা। তো এইসব হচ্ছে মেচেদা বাজার থেকে নিয়েছি এই ব্লাউজগুলো। তো আমরা তো কোলাঘাট থাকি, তোমরা অনেকেই জানো। তো মেচেদা বাজার থেকে নিয়েছি। আর এই পাঞ্জাবিটা নিয়েছি হচ্ছে আমার হচ্ছে ভাসুরের ছেলের জন্য। তো বাড়ির এখনও মানে শ্বশুরবাড়ির কারোর জন্য এখনও কেনাকাটা করতে পারিনি। তো বাড়িতে যাবো কালী পুজোর সময়, তখন যাওয়ার আগে কেনাকাটা করে নিয়ে যাব। তখন ছেলে একটু বড় হয়ে যাবে, আমি একটু বেরোতে পারবো। তো দেখো এই মানে পাঞ্জাবিটা নিয়েছি ওর জন্য। তো পাঞ্জাবিটাও খুলছি না, তো ভীষণ ভালো। এই পাঞ্জাবিটা আরও দুটো নিয়েছে, গিফট দিয়ে দিয়েছে, এগুলো এখন আমার কাছে নেই। তো আর এদিকে দেখো মেয়ের হচ্ছে আরেকটা জামা। তো এটা হোয়াইট কালারের মধ্যে আছে, এটাও ভীষণ সুন্দর। এগুলো গিফট পেয়েছিল, তো পরানো হয়নি, ভাবছি যে পুজোতেই পরাবো। আর কি আছে, এটা হচ্ছে ছেলের একটা জামা আছে এর মধ্যে, এই যে একটা গেঞ্জি ছেলের। তো এখন এগুলো বড় হয়, কিছুদিন মানে গেলে ঠিক হবে, কারণ এখন তো খুবই ছোটো, কী বা পড়বে। তো পুজোতে তো বেরোবে, মানে ষষ্ঠীর দিন বেরোয়নি, আজকে সপ্তমী, আজকে বেরোতে পারবো কিনা জানি না। তো আমি যে বিল্ডিংয়ে থাকি তার পাশের বিল্ডিংয়ে হচ্ছে ক্লাব পুজো হচ্ছে, কিন্তু পুজোর মানে আনন্দটা উপভোগ করতে পারছি, মাইক বাজছে, সব বাজছে। তো যাই হোক, খুব মজা করছি। এদিকে দেখো এই জামাটা ওর, তো এই জামাটাও খুব সুন্দর, আর কিছুদিন পরে করতে পারবে, এখনও বড় বড় হয়। দেখো কালকে গিয়ে একটা গামছা নিয়ে এসেছিলাম, সেটাও আছে এর মধ্যে। আর এখানে হচ্ছে মেয়ের আরও দুটো জামা। তো এই যে একটা জামা হোয়াইট কালারের মধ্যে আছে, এই জামাটা আমার ভীষণ পছন্দের। আমার না তো মানে ঘিপচি ভালো লাগে না, সিম্পল থাকবে এটাই বেশি ভালো লাগে। তো দেখো এই জামাগুলো মানে অনুষ্ঠান, যেহেতু পুজোতেও পরে যেতে পারবে, তারপরে মানে বাড়িতেও সবসময় পরতে পারবে, এই জন্য আমার এই টাইপের জামা ভীষণ ভালো লাগে। তো আমি এরকম সিম্পলি পরাই আমার মেয়েকে, আমার ভালো লাগে। আর তো মানে জামা আমার ভালো লাগে না, কর্জিয়ার জামাগুলো আমার ভালো লাগে না, কারণ ওইগুলো একদিন বাইরে পরে গেলো, তারপরে আর বাড়িতেও পরানো যায় না, আর মানে পরেও কষ্ট গরমের মধ্যে। আরেকটা জামা নিয়েছি হচ্ছে এই যে, এগুলো কিন্তু ভালোই মানে দাম আছে, অনেকে ভাববে যে হয়তো কম দামে, এগুলো কিন্তু না, এগুলো ভালোই দামি জামা। মানে যাই হোক, দাম নিয়ে আর বলছি না। আর এইবার দেখাই সেই জিনিসটা, বর আমাকে কী সারপ্রাইজ দিল। তো অ্যাকচুয়ালি বর কখনো আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসে না, মানে এমন হয় যে আমি আমার কোনো শাড়িটা পছন্দ হলো, ওকে বললাম, ও হয়তো টাকা দিয়ে দিল বা এরকম, বা হয়তো শাড়ির দোকানে গেলাম, তখন বলে গেলাম যে শাড়ি কিনবে একটা, তো তারপরে তো কিনে নিই। আর অনলাইন থেকে কিনলাম, পছন্দ করি, বলি যে আমার এই কয় টাকা লাগবে, পাঠিয়ে দাও এই অ্যাকাউন্টে, তখনও পাঠিয়ে দেয়। তো যাই হোক, এবার হচ্ছে ছেলেরা মিলে গিয়েছিলো শপিং করতে, তখন হচ্ছে আমাকে ফোন করে যে এরকম তোমার জন্য একটা শাড়ি কিনবো, সবাই শাড়ি কিনছে। আমি বললাম না, তুমি কি নিয়ে আসবে, তারপর যদি আমার পছন্দ না হয়, বলি না ঠিক আছে নিয়ে আসি, পছন্দ না হলে তখন তুমি তোমার পছন্দ মতো নিও। তারপরে আমাকে ভিডিও কল করেছিল, তখন আমি এই শাড়িটা পছন্দ করি, মানে ও পছন্দ করে আমিও পছন্দ করি। তো আমার জন্য এই পিওর সিল্কের পিওর পৈঠানির এই শাড়িটা নিয়ে এসছে। তো এত দামি শাড়ি আমি ফার্স্ট টাইম পরবো, তো শাড়িটা দেখে বুঝতেই পারছো কতটা মানে সুন্দর, ডুয়েল টোন একটা ব্যাপার আছে। এটা হচ্ছে কী কালার, পার্পেল কালারের মধ্যে আছে। তো দেখো শাড়িটা ভীষণ সুন্দর, ডুয়েল টোনের একটা ব্যাপার আছে। আর হচ্ছে আমি তো ভাবতেই পারিনি আমার জন্য এত দামি একটা শাড়ি নিয়ে আসবে। আসলে আমি শাড়ি যখন কিনি বা আমার ওই 2-3 হাজার টাকা বা 4 হাজার টাকার মধ্যে আমি শাড়ি সবসময় পরি। আর এই শাড়িটা হচ্ছে আমার মানে সেরা, সব থেকে বেশি দামি শাড়ি হচ্ছে আমার রিসেপশনের শাড়িটা আগে সব থেকে দামি ছিল, ওটা হচ্ছে 19,200 বা এরকম নিয়েছিল, আর এটা হচ্ছে 21,000 টাকা নিয়েছে। তো এই শাড়িটা আমার জন্য নিয়ে এসছে, ফার্স্ট টাইম আমার জন্য শাড়ি কিনে নিয়ে এসছে। তো দেখো এই যে নিচের পাটটা এরকম, আর উপরের পাটটা হচ্ছে একদম ভীষণ সুন্দর, তোমরা না দেখলে সামনে থেকে বোঝা যাবে না। দেখো ক্যামেরাতেও কিন্তু ভালো লাগছে। তো দেখো আমার গায়ে এরকম লাগছে, পরে একদিন মানে সেজে গুজে তারপরে ছবি তুলবো ভেবেছি। তো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আর আমি এতটা খুশি হয়েছি না, আমি ভাবতেই পারিনি যে এতটা দামি শাড়ি আমার জন্য নিয়ে আসবে। আমি ওকে আনার পরে বকছিলাম যে এত দাম জানার কী দরকার, শুধু টাকা নষ্ট, বলে না পরো না, কী আছে।
সবসময় তো এত দামি শাড়ি পরা হয় না, তো নিয়ে এসেছি যখন তো পরো। তো যাই হোক, ওই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছি। আরেকটা শাড়ি কিনেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো মেয়ের আরেকটা জামা, এই একটা জামা, এটাও ওই গেঞ্জি কাপড়ের মধ্যে আছে, বেশ সুন্দর। আর এখানে আছে হচ্ছে ছেলের জামা, পুরো সেট, দেখো এরকম জামা, দুটো জামা আছে এরকম। তো যাই হোক, ভীষণ সুন্দর। আর একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আমি কিন্তু জামদানি শাড়ি সব থেকে বেশি পরি। তো যাই হোক, এই শাড়িটা আমি একদিন দিয়ে নিয়ে এসেছি আমার পছন্দ মতো। তো এই শাড়িটা হচ্ছে দাম নিয়েছে হচ্ছে 4,000 টাকা, 4,200 টাকা। তো যাই হোক, এই শাড়িটাও ভীষণ সুন্দর, গায়ে ফেললে বুঝতে পারবে। নেভি ব্লু কালারের মধ্যে আছে, আর ভেতরে হচ্ছে একটু কী কালার বলবো, আকাশি কালারের মধ্যে আছে। তো এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, পরলে ভালো লাগবে। আর আমার কিন্তু সব থেকে মানে আমি পরে আরাম পাই হচ্ছে এরকম জামদানি শাড়ি পরে। তো যাই হোক, এটাও যখন পরবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার সব থেকে মানে শখের একটা শাড়ি। আর এত দামি শাড়ি তো সবসময় পরা হয় না, সামনে তেমন কোনো অনুষ্ঠানও নেই যে মানে পরবো, নিজের কারো অনুষ্ঠান নেই, মানে আছে যা তাও অনেক দেরিতে। তো যাই হোক, আমি বুঝতে পারছি না যে এই শাড়িটা কবে পরবো। আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আর তোমাদের এই শাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এটা হচ্ছে পিওর পৈঠানি, আর এটা হচ্ছে এই দিকটা হচ্ছে আঁচলে এরকম কাজ করা আছে, আমি পুরো খুলছি না। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না কিছু দেখাতে ভুলে গেলাম কি না। তো যাই হোক, আরও কিছু শপিং বাকি আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যে আরও কী নিয়েছি, সেটা হচ্ছে পুজোর পরে শপিং করবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। তো ভালো থেকো তোমরা সবাই।